অস্বাভাবিক সংখ্যা কত ধরুন? তাহলে অস্বাভাবিক সংখ্যা কত ধরুন? অস্বাভাবিক কেন? আমরা এতক্ষণ দেখছিলাম সব হচ্ছে রাউল্টের সূত্র। সেখানে আমাদের কী কী জিনিস আমাদের হাত পা বাঁধা ছিল কোথায়? এক নাম্বার ছিল তড়িৎ, হ্যাঁ তড়িৎ অবিশ্লেষ্য একটা হাত বাঁধা আমাদের এক জায়গায়। 2 নম্বরে ছিল অনুদ্বায়ী, আর একটা ছিল অসংযোজিত। মানে ঠিক আছে। এইবার এই তিনটার মধ্যে এই একটার এক্সপ্লেনেশন কিন্তু আমাদের আগেই দিয়ে দিয়েছিল। কোথায় দিয়েছিল বললো তো? এটা রাউল্টের সূত্রে, যে আদর্শ দ্রবণ অনাদর্শ দ্রবণ। কারণ যদি উদ্বায়ী হয়ে যায় তাড়াতাড়ি তাহলে কি হচ্ছে, ধনাত্মক দিবে, যে বাষ্পচাপটা দেওয়ার কথা ছিল তার থেকে বেশি বাষ্পচাপ দিবে, তাই তো? কিন্তু এখন আমাদের এই দুইটা নিয়েই কাজ, যেটার জন্য আমরা ভ্যান্ট অফ ফ্যাক্টর আসবো। ঠিক আছে। এবার তড়িৎ বিশ্লেষ্য হইলে কি হবে, আর যদি সংযোজন হয়ে যায় তাহলেই কি হবে? তাহলে আমরা আরো সিম্পল এক্সাম্পল নিয়ে করি। তাহলে তড়িৎ বিশ্লেষ্য কয়েকটা পদার্থ, সমস্ত লবণই হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, সমস্ত লবণই তড়িৎ বিশ্লেষ্য। তাহলে তড়িৎ বিশ্লেষ্য, তাহলে আমি নিচ্ছি সোডিয়াম ক্লোরাইড, আমি নিতে পারি MgCl2, সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম সালফেট। আমি আরও নিতে পারি কি, অ্যালুমিনিয়াম সালফেট, পটাশিয়াম, মানে যতবার কি KNO3 নিতে পারি। পটাশিয়াম পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। তাহলে এই সমস্ত যদি আমি এগুলো নিই, এটার যদি আমি 1 মোল নিই, 1 মোল NaCl, তাহলে এই দ্রবণে গিয়ে কি 1 মোল NaCl থাকবে? না। এই কি করে দ্রবণে গিয়ে 1 মোল আর Na প্লাস তাহলে নিচ্ছিলাম আমি 1 অনুপাত, ধরো 1 অনু নিচ্ছিলাম, 1 মোল নিচ্ছিলাম, 1 মোল কিন্তু 1:2, তাই তো? তাহলে আমি রণদীপকে আর টুকাইকে বলছি যে তোমরা দুজনে গিয়ে কি করবা, 5 টাকার চকলেট খেয়ে আসতে। কি করলা তোমরা দুজনে গিয়ে? 20 টাকা চকলেট। মানে বলছে, স্যার বলছে 5 টাকার চকলেট খাইতে, মানে দুইজনে তোমরা কি ভাইবে নিছো যে দুইজনেই বোধহয় 5 টাকার করে চকলেট খাইতে, তাই তো? দুইজনে গিয়ে 5 টাকার চকলেট, তুমি একটা 5 টাকার চকলেট, ও একটা 5 টাকার চকলেট খায় নিল। 10 টাকা আর হলো, 10টা আমার হলো। তার মানে আমি পাঠাচ্ছিলাম 5 টাকা বাজেট করে, কিন্তু গিয়ে দেখলাম বাজেট কত হয়ে গেল? 10 টাকা। তাহলে আমাকে বাজেট কি হইতে হচ্ছে? বাড়াইতে হচ্ছে। তাহলে আমার যেটা আমার টাকা যাওয়ার কথা ছিল তার থেকে বেশি যাবে না কম যাবে? বেশি যাবে। তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়ন আমার যেটা হওয়ার কথা ছিল সেটা হবে না বেশি হবে? বেশি হবে। স্ফুটনাঙ্কের উন্নয়ন বেশি হবে, তাহলে বেশি হয়ে গেল। হলো তো নাকি? তাহলে হিমাঙ্কের অবনমন কি হয়ে যাবে? কম হয়ে যাবে। আগে যদি 5 হইতো এখন হয়ে গেল, আরো অবনমন আরো কমে গেল না? আরো বেশি হবে, অবনমনটা বেশি হবে। আগে যদি -5 ডিগ্রি হইতো এখন তাহলে হয়ে যাবে কত? -10 ডিগ্রি, আরো বেশি হতো। তার মানে কি হিমাঙ্কটা কমে গেল, তাহলে অবনমন মানে ডিফারেন্সটা কি হচ্ছে? ডিফারেন্সটা আরো বাইরে গেল, তাই তো? তাহলে বেশি, এর জন্য দেখবা ঘন জুস যদি তুমি ফ্রিজে রাখো, ডিপ ফ্রিজে বরফ হবে না, কিন্তু যদি হালকা জুস রাখো তাহলে কিন্তু বরফ হয়ে যাবে। ঠিক আছে। তাহলে আমার বাজেট কিন্তু বেড়ে গেল। এটা হচ্ছে অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম যদি সেই ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য হয়। এবার খুব এক্সাম্পল দেখো। তাহলে এই 1 মোলার থেকে হয়ে গেল 2 মোলার। তাহলে আমি যদি 1 মোলার অ্যালুমিনিয়াম সালফেট নেই তাহলে কয় মোলার পাবো বলো তো? 2 মোল আর SO4 3 মোল, 5 মোল হয়ে যাবো। বাপরে বাপ। তাহলে দেখো 1 মোল নিচ্ছিলাম, তাহলে আরো বেশি হবে না স্যার? 2 আর 3 কত হচ্ছে? 5। তার মানে কত গুণ দেখাবে? 5 গুণ দেখাবে। তাহলে যে আণবিক ভরটা আমার পাওয়ার কথা ছিল সেই আণবিক ভর সেরকম পাবো না কম পাবো না বেশি পাবো? বেশি পাবো, অনেকটা বেশি হয়ে যাবে, তাই না?
বেশি হয়ে যাবে, কম হয়ে যাবে, ভেঙে গেল না, কম হয়ে গেল না। দেখাবো। আচ্ছা, আসল গল্পটা বুঝতে পারছো? ম্যাগনেসিয়াম ক্লোরাইড নিলে কয় অণু হয়ে যাচ্ছে? 3 অণু। তাহলে Mg2 প্লাস 2Cl মাইনাস, তাই না? তাহলে 3 মোল। তাহলে এই যদি এবার তাহলে একটা খুব মজাদার জিনিস, তাহলে 0.1 মোলার আমি ইউরিয়া নিলাম, আবার আমি নিলাম 0.1 মোলার লবণ। তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়ন কোথায় বেশি হবে, কোথায় কম হবে? ইউরিয়া বেশি হবে, ইউরিয়া বেশি আছে না, ইউরিয়া লবণ আর ইউরিয়া লবণের তো আমরা কত আনি? আরে সাধারণ ভাবে ভাবো, সংখ্যার উপর ডিপেন্ড করছে, মূল সংখ্যা। শীতে বেশি মূল সংখ্যা আছে। মূল সংখ্যা কোনটাতে? আমি একই মোলার নিচ্ছি তো, একেও আমি নিচ্ছি 0.1 মোল, এও 0.1 মোল, এও 0.1 মোল। মোল আমার ওই আণবিক ভর আমার দরকারই নাই, ওগুলো এখন আমার দরকার নাই বাবার, আমি তো মোল দেখতেছি, এটা মানে কি এত মোল। তাহলে কোনটার বেশি হবে, কোনটার কম হবে? এটাই বেশি হবে, ইউরিয়ার বেশি হবে। কেন বেশি হবে? কারণ ইউরিয়ার মূল সংখ্যা বেশি। ইউরিয়া, আরে দুইটা তো 0.1, ওটা তো ভাঙলে তো মূল সংখ্যা পারবে না। ইউরিয়া ভাঙবে, ভাঙে না। তাহলে এইটাকে কি পাবো? 0.1 মোল Na প্লাস Cl মাইনাস। ওটা তো তুই অবিশ্লিষ্ট বুঝে গেছি। তাহলে এখানে নিচ্ছিলাম আমি 0.1, কিন্তু আমি প্র্যাকটিক্যালি ফাউন্ড কত? 0.2। তাহলে প্র্যাকটিক্যালি আমি পাচ্ছি কত? প্র্যাকটিক্যালি হচ্ছে যে ইনিশিয়ালটা পূর্ণাঙ্ক বেশি উন্নয়ন হবে। তাহলে এটা হচ্ছে আমার থিওরিটিক্যাল ভ্যালু। থিওরিটিক্যালি কি বলছে? থিওরিটিক্যালি বলছে এইখান থেকে মসজিদখানার হচ্ছে দূরত্ব 2 কিলোমিটার, ঠিক আছে? কিন্তু রণদ্বীপের টোটো আমাকে উঠাইছে 5 কিলোমিটার ঘুরায় নিয়ে গেছে। কেন? টাকা বেশি লাগবে, ঠকের মতো টাকা বেশি নেবে। আমি তো নতুন আছি, আমি তো আর জানি না। তাহলে আমাকে দীপজ্যোতি বলে দিয়েছিল স্যার 2 কিলোমিটার গেলেই মসজিদখানা, কিন্তু রণদ্বীপ আমাকে বললো যে স্যার এই যে দেখেন 5 কিলোমিটার। তাহলে থিওরিটিক্যাল ভ্যালু কোনটা, প্র্যাকটিক্যাল ভ্যালু কোনটা? থিওরিটিক্যাল ভ্যালু আমাকে, আমি যেটা জানতাম 2 কিলোমিটার, কিন্তু আমি দেখলাম কি 5 কিলোমিটার। তাহলে হচ্ছে প্র্যাকটিক্যালি পাইলাম হচ্ছে কিলোমিটার। এই যে এই দুইটার যে অনুপাত, এটাই ভ্যান্টফ। তাহলে আমরা একটা নতুন কথা শুনলাম, ভ্যান্টফ গুণক না, আরে গুণকের ইংরেজি হচ্ছে ফ্যাক্টর, ইংলিশটা কম বই দিও, ঠিক আছে? ভ্যান্টফ ফ্যাক্টর বা ভ্যান্টফ গুণক, কথাটা বুঝতে পারছো তো? তাহলে ভ্যান্টফ গুণককে আমরা আই দিয়ে প্রকাশ করি, ছোট আই, ঠিক আছে? এটা মান হচ্ছে পরীক্ষালব্ধ মান, পরীক্ষালব্ধ মান বাই থিওরিটিক্যাল মান, মানে অনেক মান আছে, তাত্ত্বিক মান। তাত্ত্বিক মানে যেটা আমাদেরকে দিয়ে দিল, আমাকে বললো, আমাকে একটা ডাইরেকশন দিয়ে দিল, 2 কিলোমিটার, ঠিক আছে? একটা জিনিস দেখো কি হচ্ছে, তোমরা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিবে, তোমাদের স্যার বলছে দিনে 5 ঘন্টা করে পড়লেই যথেষ্ট, ঠিক আছে? কিন্তু যখন পড়তে যাচ্ছ তখন দেখছো 15 ঘন্টাও কম পড়ে তো। কেন? যে বলছে ও তো মহাজ্ঞানী লোক, ও তো তোমাকে জ্ঞান দিয়ে দিল, মানে তত্ত্ব দিয়ে দিল তোমার মাথার মধ্যে, কিন্তু পথ কাকে চলতে হবে? তাহলে তোমাকে যদি পথ চলতে হয়, তাহলে তোমার পরীক্ষা লব্ধ মান, তাহলে তুমি বুঝবা যে কতটা কষ্ট, এইটা দেখাবে এই ভ্যান্টফ, ঠিক আছে? তাহলে আমরা এই তিনটাকে তাহলে আমরা বলতে পারি ভ্যান্টফ গুণক। তাহলে আমি 3 ক্ষেত্রেই, স্ফুটনাঙ্কের উন্নয়নের ক্ষেত্রেও, অনুমানের ক্ষেত্রে, সব ক্ষেত্রেও। তাহলে আমি বলতে পারি যদি অভিস্রবণ চাপ আমি নিই, ছোটটা নিচ্ছি, অভিস্রবণ চাপ, আলাদা ক্ষেত্রে আলাদা না স্যার? অভিস্রবণ চাপের ক্ষেত্রে যদি আমি ভ্যান্টফ গুণক নিই, তাহলে আমি পাই তাহলে পাই ড্যাশ হচ্ছে কি চাপ, আর পাই হচ্ছে তাত্ত্বিক অভিস্রবণ চাপ, তাই তো? আমি আরো করতে পারি ডেল টিভি প্রাইম বাই ডেল টিভি, তাই না?
আমি আরো পাবো হচ্ছে ডেল টি এফ ভাই প্রাইম বাই এল টি এফ তাই তো? কেপ তো কাটাই গেল না হ্যাঁ আরে টিএফএ প্রাইম বসাইছিলাম, এখানে তো ডেল টিএফএ প্রাইম বসাচ্ছি, মানে আমি বোঝাইতে চাচ্ছি প্রাইম মিন্স হচ্ছে পরীক্ষা লাগবে প্র্যাকটিক্যাল ভ্যালুটা। কথাটা বুঝতে পারছো? কোনো অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা নাই তো? তাহলে অভিশ্রবণ চাপের এই আমরা যদি অভিশ্রবণ চাপের ক্ষেত্রে এটা হচ্ছে আমার এটা হচ্ছে উন্নয়নের ক্ষেত্রে, অবনমনের ক্ষেত্রে স্যার প্রাইমটা প্র্যাকটিক্যাল না থিওরিক্যাল? প্রাইমটা হচ্ছে প্র্যাকটিক্যাল, এই জন্য প্রাইম চিহ্নটা ইউজ করলাম তো, প্র্যাকটিক্যাল। ঠিক আছে, তুমি যেটা নিবা সেটাকে উপরে রাখলো। তোমার তুমি প্রাইমের জায়গায় তুমি উপরে 1 2 3 বা সুপার স্ক্রিপ্টে তুমি 0 ABCD বসায় নিতে পারো, এটা তুমি যেভাবে নোটেশন তুমি নিবা। আমি প্রাইমটা বোঝাচ্ছি, নোটেশনটা বুঝতে সুবিধা হবে। সবগুলোর উপরে পরীক্ষা লব্ধ আর নিচে হচ্ছে তাত্ত্বিক, মানে আমাকে একটা দিল, তাহলে এটা ডেভিয়েশন যত বেশি হবে তাহলে চেঞ্জেস তত বেশি হতে থাকবে, কারণ উপরে এটা হচ্ছে লব, লব যদি বড় হয় লবরেটের ভাগফলটা মানে যেটা বের হবে তাহলে এখান থেকে আমি লব বড় মানে ভগ্নাংশটা বড় হয়ে যাচ্ছে, তার মানে এই উপরে পার্টটা বড়, তাই তো? তাহলে এবার এখান থেকে আমি যদি বলি যে আই এর মান যদি 1 এর থেকে বেশি হয় তাহলে চেঞ্জেস বেশি, তাহলে হচ্ছে আমি এইটা ইমপ্লাই কি করে যে পাই ড্যাশ ওটা হলো greater than 1 থেকে বড় ও পাই বা ডেল টিভি প্রাইম গ্রেটার দেন, greater than del t ঠিক আছে? বোঝা যাচ্ছে কথাটা? এবার তাহলে আমরা দেখো কয়েকটা ছোট্ট ছোট্ট এই জাস্ট এইখান থেকে আমরা একটা কনক্লুশনে আসবো এখন। তাহলে আমরা একটা ফর্মুলা, যে কোনো একটা ফর্মুলা ডেল টিভি সমান সমান আমরা একটা ফর্মুলা করি kb into m কেবি ইন্টু এমটাকে করি W2 ইন্টু 1000 বাই W1 আমি সব কনস্ট্যান্ট ধরে নিলাম, প্রত্যেকটাই কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটুক পার্ট হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে ডেল টিভি প্রপোর্শনাল টু 1 বাই m2 মানে m2টা কি ছিল? m2 হলো দ্রাবের আণবিক ভর। কথা বুঝতে পারছো? হুম। তাহলে দেখো স্ফুটনাঙ্কের উন্নয়নটা ডিপেন্ড করছে হচ্ছে দ্রাবের আণবিক আণবিক ভরের সাথে ইনভার্স, মানে ব্যস্তানুপাতিক, তাই তো? হুম। বুঝতে কোনো অসুবিধা আছে? কিন্তু স্টিল ডিপেন্ড করছে কিন্তু সংখ্যার উপরে, এর জন্যই আমরা কিন্তু বলছি সংখ্যাগত ধর্ম। তুমি যদি 10টা গ্লুকোজের অণু নাও আর তুমি যদি সরি 10 মোল গ্লুকোজ নাও আর আরেক জায়গায় তুমি যদি 10 মোল ইউরিয়া নাও, দুই ক্ষেত্রেই কিন্তু উন্নয়নটা কি হবে? একই হবে, সমানই হবে। মোল কিন্তু যেখানে মোল সমান সেখানে ইও সমান, এর যে চেঞ্জেসগুলো হবে অবনমন বলো, উন্নয়ন বলো, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বলো, সবগুলো কিন্তু একই হবে। এর জন্যই কিন্তু বলছে সংখ্যাগত ধর্ম, মানে সংখ্যার উপর নির্ভর করছে, কোনো প্রকৃতির উপর কিন্তু নির্ভর করছে না, সংখ্যার উপর নির্ভর করছে। আর ওইখানে হাত পা বাঁধা ছিল যে তড়িৎ অবিশ্লেষ্য, অনুদ্বায়ী আর অসংযোজিত। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে? তাহলে এখান থেকে একটা কন্ডিশন দেখো আমরা আসি। আচ্ছা রণদীপ বলো তো, ট্রাইক্লিনিকের ক্ষেত্রে আলফা বিটা গামা এ বি সি এর সম্পর্কটা কি ছিল? ট্রাইক্লিনিক হ্যাঁ, alpha ABC A not equal to B not equal to C, alpha not equal to B not equal to C, আলফা নট ইকুয়ালস টু বিটা নট ইকুয়ালস টু গামা নট ইকুয়ালস টু 90 ডিগ্রি। বাহ, ভেরি গুড, এই তো পড়াশোনা করছে চলে গেলে। তাহলে দেখো আণবিক ভরের সাথে কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আমি সবটা যদি কনস্ট্যান্ট ধরে নিই, তাহলে আমি আই সমান সমান বলতে পারি সরি m2 ড্যাশ বাই m2, দুইটা আলাদা ধরো, দুইটা আমি এটা একটু অ্যাকচুয়ালি আমার আণবিক গুরুত্বের সঙ্গে তো কিছু একটা চেঞ্জ হচ্ছে নিশ্চয়ই, আণবিক গুরুত্বের মধ্যেই তো চেঞ্জ হচ্ছে, ভালো করে বুঝবে। বাকি সবগুলো কিন্তু ফিক্সড, কেবির মান ফিক্সড, W2 এর মান ফিক্সড, আমি ওজন একই পরিমাণ নিচ্ছি, তাহলে আণবিক গুরুত্বটা চেঞ্জ হচ্ছে, এখান থেকে আমরা বুঝবো আই সমান সমান দেখো m2 বাই n2 ড্যাশ, m2টা কি বলছিলাম? দ্রাবের আণবিক ভর। তাহলে আমি m2 ড্যাশটা আমি বলতে পারি দ্রাবের পরীক্ষালব্ধ আণবিক ভর।
ভালো করে এই জায়গাটায় বুঝো। দেখো এম2 হচ্ছে দ্রাবের, এটা আণবিক ভর, মানে এটা আমাকে দিয়ে দিল যে চিনির হচ্ছে আণবিক ভর 58.5, চিনি বলছি সরি, লবণের 58.5 NaCl। কিন্তু লবণ তো আইসা 58.5, তাহলে তো মনে হয় থাকছে না, কিছু একটা চেঞ্জ হচ্ছে। এই যে দেখো, তাহলে দুইটা একটা অ্যাভারেজ মান পাবো আমি, তাই তো? কথাটা বুঝতে পারছো তো? তাহলে দেখো একটা কন্ডিশন আমরা এখান থেকে দেখলাম, I greater than 1, তার মানে পরীক্ষালব্ধ মানটা কি হবে? বড় হবে। হুম, তাহলে আমি এখান থেকে আমি বলতে পারি যদি বিয়োজন ঘটে, মানে বিশ্লেষণ হয়, তাহলে হচ্ছে I greater than কি হবে? 1। যে সংযোজন যদি ঘটে তাহলে আই less than লেস দেন তাহলে M লেস লেস দেন M2, কোনটা বড় হচ্ছে? তাহলে I যদি 1 হয় M2 বড়, M2 বড়, তাহলে M ড্যাশ তাহলে Mটা বড় হয়ে যাচ্ছে। সোডিয়াম ক্লোরাইডটা বড় হওয়ার কথা ছিল, সোডিয়াম ক্লোরাইডটা বড় হওয়ার কথা ছিল, কিন্তু এটা বড় হবে। সরি অ্যাকচুয়ালি সোডিয়াম ক্লোরাইডটাই বড়। এমটা তো প্র্যাকটিক্যালি যেটা দেখছি, দুইটার অ্যাভারেজটা অবশ্যই কী হয়ে যাবে? কম হয়ে যাবে, কারণ এখানে তো সোডিয়াম ক্লোরাইড ছিল 58.5, কিন্তু লবণের তো আমরা জানি 23, আর ক্লোরিনের হচ্ছে কত? 35.5। দুইটার অ্যাভারেজটা এর থেকে কমে যাবে, কম হয়। এটাই তো এখান থেকে আমরা দেখছি। এখান থেকে একটা কিন্তু আসবে পরীক্ষায়, যদি বিয়োজন ঘটে তাহলে I greater than 1 আর হচ্ছে M ড্যাশ লেস দেন M। এই জায়গাটা বোধহয় বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আরেকবার বলবো। ডেল টিভি দিয়েই বলছি আমি, ডেল টিভি দিয়ে দেখছি 1/M2, তার মানে দ্রাবের আণবিক গুরুত্বের সাথে কি ব্যস্তানুপাতিক। তাহলে এবার দুইটা যদি আমি আলাদা আলাদা করে বসাই, তাহলে দুইটারই তো নিচে M2টা থাকবে, তাহলে এই M2 মানে নিচে সিঁড়ি ভাঙা অঙ্কের মতো কি হয়ে যাবে? পড়ে গেল। তাহলে I greater than যদি 1 হয়, যদি I greater than 1 হয়, তবে M2 greater than M2 greater than M2 dash M2 dash কি লেস দেন হবে, তাহলে M2 greater than M2 dash লজিক এটা বড় হলে তো M2 বড়, কিন্তু M2টা তো হচ্ছে তাত্ত্বিক, আই এম ড্যাশ আর এটা তো আমার পরীক্ষালব্ধ। এই যে পরীক্ষালব্ধ, পরীক্ষালব্ধ। কারণ দেখো তুমি যাই ইউজ করো, তুমি মোলাল গারত্ব তুমি W2 × 1000 বাই W1 × M একটাই বসাইলাম আমি, আরেকটাই বসালাম আমি W2 × 1000 বাই W1 × M ড্যাশ, একটা M ড্যাশ একটা M, তাহলে মোলাল গারত্বের সাথে তো ব্যস্ত সম্পর্ক। তাহলে I যদি এখানে 1-এর থেকে বেশি হয়, তাহলে বলছি পরীক্ষালব্ধ মান বেশি হবে। হ্যাঁ, পরীক্ষালব্ধ মান তখনই বেশি হবে বিয়োজনের ক্ষেত্রে, যখন কিনা পরীক্ষালব্ধের আণবিক গুরুত্বটা কি হবে? কম হবে। ঠিক আছে, পরীক্ষায় মেইনলি এটা আছে। হ্যাঁ, আর যদি সংযোজন হয় তাহলে বুঝতেই পারছো, আই ছোট দেন I less than 1 I less than 1 আর M dash greater than বোঝা যাচ্ছে? তাহলে এটা হচ্ছে সংযোজন। কোনো বুঝতে অসুবিধা আছে? কিন্তু নর্মালি I যদি 1 হয়, এম সমান এটা এত দুইটাই সমান। M dash সমান M সমান হবে। ইউরিয়া, গ্লুকোজ, মানে তো অবশ্যই সময় যেগুলি আমরা এতক্ষণ নিয়ে করছিলাম, সুক্রোজ, তাই তো? তারপরে হচ্ছে ইউরিয়া, গ্লুকোজ, সুক্রোজ, আর কি বলছি কয়েকটা নিয়ে তো এতক্ষণ করছিলাম, ইথিলিন, এই সমস্তগুলো গ্লাইকল, ইথিলিন গ্লাইকল বা ইথিলিন গ্লাইকল, যে সমস্ত এক্সাম্পলগুলো আমরা এতক্ষণ করলাম, অ্যাসিটোন, অ্যাসিটোন, এগুলো হচ্ছে কি তাহলে? তৈরি অবিশ্লিষ্ট। তাহলে পরীক্ষালব্ধ মান আর তাত্ত্বিক মান কি হয়ে যাচ্ছে? আমার একই হয়ে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, বললো স্ফুটনাঙ্কের একটা আমার থিওরিটিক্যালি একটা ভ্যালু দিয়ে দিল, থিওরিটিক্যালি বললো যে ডেল টিভি 1 ডিগ্রি সেন্টিগ্রেড। প্র্যাকটিক্যাল ব্যাপার না 2 ডিগ্রি এবার সেন্টিগ্রেড, প্র্যাকটিক্যালি দেখলাম 1.1 ডিগ্রি ডেল টিভি প্রাইম 2 ডিগ্রি সেন্টিগ্রেড।
তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশন আসতে পারি, আমরা সিদ্ধান্ত কি নিতে পারি? সিদ্ধ জোরে যে এখান থেকে বলবে তাহলে দ্রাবটা কীরকম। দ্রাবটা কিরকম? কনক্লুশন তো দ্রাব নিয়ে আসবে। দ্রাবটা কীরকম? তড়িৎ অবিশ্লেষ্য। বিয়োজনের ক্ষেত্রে নাকি? অবশ্যই প্র্যাকটিক্যালি যেটা দেখলাম বাইরে গেল কিন্তু, হুম তড়িৎ বিশ্লেষ্য মানে দ্রাবটা কিন্তু- তারপরে বিয়োজন ঘটেছে। তাহলে বিশ্লেষ্য কিন্তু মানে বিয়োজন হলো। দ্রাবটা কি হলো? বিয়োজন। বিয়োজিত হলো। মানে I greater than 1 তাহলে আই গ্রেটার দেন 1, কিংবা উল্টাভাবে বলতে পারে যে কোথাও দেখাইলো আই এর মান হচ্ছে 1.5। এটা মানে কি বোঝো? এটা মানে এটা মানে হলো ডেল একটা কোশ্চেন বলে দিল, তার মানে তড়িৎ বিশ্লেষণ। আই এর মান কিন্তু একের থেকে বড়। মানে এটা কি হবে লিখব, ভাষায় কি হবে লিখব? আই মানে কি ভ্যান্ট অফ ফ্যাক্টরের মান, তার মানে পরীক্ষালব্ধ মানটা বেশি, তার একের থেকে বেশি। এক তো নরমাল, তাহলে একের থেকে বড়। তো আমি তো প্রত্যেকটা জায়গায় একের থেকে বড় লিখছি, তো একের থেকে বড় বিয়োজন হতে ঘটছে আর পারে। কি। বুঝতে পারছো কথাটা? কোনো অসুবিধা আছে কারো এই জায়গায় বুঝতে? না তাহলে আই গ্রেটার দেন 1 মানে হচ্ছে বিয়োজন করবে, I less than 1 সংযোজন। ঠিক আছে? আচ্ছা, এইবার কার কতটুকু বিয়োজন ঘটলো, কার কতটুকু সংযোজন ঘটলো, এটা এখন বার করতে হবে। এটা আমরা ভ্যান্ট অফ ফ্যাক্টর দিয়ে বার করি। বিয়োজন মাত্রাকে আলফা দিয়ে ধরে নেওয়া হয়। আলফা, ঠিক আছে? ভ্যান্টপ দেখাচ্ছে, বিজ্ঞানী ভ্যান্টপ দেখাচ্ছে যে এর সাথে আয়ের সম্পর্ক, অর্থাৎ বিয়োজন মাত্রা ও আয়ের সম্পর্ক কিভাবে বলছে? আলফা সমান সমান আই মাইনাস 1/n-1। এটা কি? এটা মূল সংখ্যা। বলছি ও। বলছি আলফা হচ্ছে বিয়োজন মাত্রা, আই ভ্যান্টপ গুণক I ভ্যান্টপ। 1n-1, n হচ্ছে নাম্বার অফ আয়নস। ও আয়ন কতগুলি এখন দেখো যেগুলি তড়িৎ বিশ্লেষ্য, এগুলি তো আয়ন তৈরি করবে দ্রবণে গিয়ে, বা নাম্বার অফ মোল বলতে পারে, কত মোল হিসেবে হয়ে গেল নাম্বার অফ আয়নস। তাহলে আমি যদি সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে বলি, তাহলে এক অনুর ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে n কত হবে? 2 হবে। তাহলে Na প্লাস Cl মাইনাস, তাহলে 2। ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কত হবে? 3 হবে 1 অ্যালুমিনিয়াম সালফেটের ক্ষেত্রে কত হবে? 5 5 3 দিয়ে 5 তাহলে 2 আর 3 কত হচ্ছে? 5 আর এখানে হচ্ছে 1 + 2। দেখাই দিন, এতবার ভুলে যাবো যে করতে আসলো। ঠিক আছে, কন্ট্রোল তো কেটে যাবে না? এটা এইগুলো কাটবে, হ্যাঁ এটা টিপ দিলে ভিডিও কেটে যাবে। না ইসে গাড়ি দেখুন